আসসালামু আলাইকুম। স্প্লিট টাইপ এসির আউটডোর অর্থাৎ কন্ডেন্সিং ইউনিটে একটি ফ্যান এবং কম্প্রেসরের লাইন গুলা কিভাবে সংযোগ থাকে, অর্থাৎ ফ্যানের কমন রানিং স্টার্টিং এবং কম্প্রেসরের কমন রানিং স্টার্টিং ক্যাপাসিটরের সাথে কিভাবে সংযোগ থাকে, এটি আমরা এই ভিডিওতে দেখব। এখানে যে সংযোগটি আছে এটি খুবই একটি সহজ সংযোগ, এখানে কোনো ম্যাগনেটিক কন্ডাক্টর নাই, সুতরাং খুবই ইজি একটি কানেকশন, যেটি আমরা একবার দেখলে বুঝে যাব। এখন আমি খাতার মধ্যে মোটর দুটি এঁকে নিব, অর্থাৎ একটি ফ্যান মোটর আর একটি কম্প্রেসর মোটর। একটি হলো কম্প্রেসর মোটর এবং অন্যটি ফ্যান মোটর। কম্প্রেসর মোটরের রানিং এবং স্টার্টিং আমরা ক্যাপাসিটরের সাথে ঠিক এভাবে সংযোগ করে দেব এবং একইভাবে ফ্যান মোটরের রানিং স্টার্টিং ক্যাপাসিটরের সাথে সংযোগ করে দেব। যদি আমরা আলাদা আলাদা ক্যাপাসিটর ব্যবহার করতে চাই তাহলে ঠিক এভাবেই সংযোগ হবে, আর যদি কম্বাইন্ড ক্যাপাসিটর ব্যবহার করি তাহলে অন্যভাবে সংযোগটি হতে পারে। এখানে কানেক্টর থেকে তিনটি কেবল আসতে পারে, একটি হচ্ছে লাইন, একটি নিউট্রাল এবং একটি আর্থিং। তাহলে লাইন থেকে আমরা দুটি তার বের করে একটি দেব ফ্যানের কমনে আর একটি হচ্ছে কম্প্রেসরের কমনে, এবং নিউট্রাল থেকেও তাহলে আমাদের দুটি সংযোগ দিতে হবে, একটি হলো কোথায়, কম্প্রেসরের রানিং এ এবং অন্যটি ফ্যানের রানিং এ। ঠিক এভাবে সংযোগ করে দিলে কম্প্রেসর এবং ফ্যানের সংযোগটি হয়ে যাবে। তাহলে এখন আমরা এটি প্র্যাকটিক্যালি দেখি। আমরা ফ্যানের রানিং স্টার্টিং এবং কমন বের করে নিয়েছি, এখন এগুলো ক্যাপাসিটরের সাথে সংযোগ করব। তার আগে আমরা কম্প্রেসরের রানিং স্টার্টিং কমনও বের করে নেব। প্রথমে যে দুটি টার্মিনালে ধরছি এই দুটি টার্মিনালের রেজিস্ট্যান্স 4, এরপর যে দুটিতে ধরলাম এই দুটির রেজিস্ট্যান্স 3.6, তারপর বাকি যে দুটি আছে এই দুটির রেজিস্ট্যান্স, এই দুটি টার্মিনালের রেজিস্ট্যান্স 7.2, অর্থাৎ এই দুটিতে সর্বোচ্চ রেজিস্ট্যান্স পাওয়া গেছে। তাহলে এই দুটি ছাড়া যেটি থাকলো এটি কমন, এবং কমনকে ধরে আমরা এই দুটি রেজিস্ট্যান্স পেয়েছিলাম 4 ওহম এবং বাকি দুটি রেজিস্ট্যান্স ছিল 3 ওহম, অর্থাৎ এটি হলো স্টার্টিং, এটি হলো রানিং। এখন রানিং স্টার্টিং কমনে আমরা তিনটি তার সংযোগ করে নেব। তো এখন আমরা ক্যাপাসিটরে ফ্যান এবং কম্প্রেসরের সংযোগ করে দেব। প্রথমত ফ্যান থেকে যে তিনটি তার এসেছে অর্থাৎ রানিং স্টার্টিং কমন, এই তিনটি আমরা ফ্যানের জন্য যে ক্যাপাসিটরটি, এই ক্যাপাসিটরের রানিং এবং স্টার্টিং দুই প্রান্তে দিয়ে দেব। আমরা এক প্রান্তে রানিংটার সংযোগ দিলাম এবং অন্য প্রান্তে স্টার্টিংটার সংযোগ দিয়ে নিলাম, এবং কমনের যে তারটি থাকলো সেটি আমরা মেইন লাইনের অর্থাৎ কানেক্টরের লাইন পয়েন্টে দিয়ে দেব। অনুরূপভাবে কম্প্রেসরের যে তিনটি তার এসেছে রানিং স্টার্টিং কমন, সেখান থেকে রানিং এবং স্টার্টিং আমরা ক্যাপাসিটরে দিয়ে দেব। রানিংয়ের সাথে সাধারণত নিউট্রাল সংযোগ দিতে হয়, লাইন দিলেও সমস্যা নাই, তবে রানিং থেকে আমরা এখন নিউট্রাল সংযোগ দিচ্ছি। রানিংয়ে নিউট্রাল কানেক্টরের নিউট্রাল পয়েন্টে রানিংয়ের লাইনটা দিলাম, এবং এখান থেকে একটা নিউট্রাল ফ্যানের রানিংয়েও দিতে হবে। তাহলে আমরা একটা নিউট্রাল দিয়েছি কম্প্রেসরের রানিংয়ে এবং আরেকটি দেব ফ্যানের রানিংয়ে। এখন শুধু বাকি থাকলো একটি তার, সেটি হলো কম্প্রেসরের কমন লাইনটি। তাহলে কম্প্রেসরের কমন যে তারটি সেটি আমরা কোথায় দেব, মেইন লাইনে, অর্থাৎ লাইন থেকে একটি ফ্যানের কমনে এবং একটি কম্প্রেসরের কমনে, এবং নিউট্রাল একটি ফ্যানের রানিংয়ে, একটি কম্প্রেসরের রানিং।